আমি মনে করি যে ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহকে বাংলাদেশে আসতে দেওয়া প্রত্যেকটা মুসলিম দিনী ভাইয়ের জন্য, দিনী ভাই বোনের জন্য করণীয়। কারণ তিনি একজন তুলনামূলক ধর্ম তথ্যের একজন ছাত্র, প্রত্যেকটা ধর্মে তিনি একজন ছাত্র। তাকে উচিত বাংলাদেশে এসে দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করা, বক্তব্য দেওয়া। ভারতের পাশের দাদাবাবুরা বলতেছে ডক্টর জাকির নায়েককে নাকি তাদের হাতে তুলে দিতে হবে। আসলে ভাই, ডক্টর জাকির নায়েককে তোমাদের হাতে তুলে দেবে কেন? আমাদের যে অপরাধী একজন চলে গেছে তোমাদের দেশে, এখন রাজনৈতিক আশ্রয় হিসেবে আছে, তোমাদের উচিত তাকে আমাদের হাতে তুলে দেওয়া। ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ তিনি একজন বিজ্ঞ পণ্ডিত। আমরা তার কাছ থেকে ইসলামের স্বচ্ছতা বাণী শুনবো, ইসলামের কথা শুনবো, দ্বীনের কথা শুনবো, সেখান থেকে আমরা জ্ঞান আহরণ করব। তো ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ তিনি আমাদের বাংলাদেশে আসবেন এবং তিনি যতদিন ইচ্ছা করবেন ততদিন তিনি থাকবেন। তিনি যতদিন চাইবেন আমাদের বাংলাদেশে তিনি থাকবেন। এতে পাশের দাদাবাবুরা কি বললো এগুলোতে আমাদের কান দেওয়ার কোনো দরকার নাই। প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, আপনাদের এগুলোতে কান দেওয়ার কোনো দরকার নাই। ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেক মানুষ তার আলোচনা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।